এরকম পরিবেশ সৃষ্টি করলে একটা সুস্থ মানুষেরও মস্তিষ্কটা গরম হওয়াটা অনেকটাই স্বাভাবিক। আমাদের এই যে বাজারটা নাগেরপাড়া বাজার, এখানে হচ্ছে একটি রাস্তা, এটা মেন রাস্তা। পূর্ব দিকে আরেকটি রোড আছে। যাই হোক, এখান দিয়ে হচ্ছে সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে। দেখেন, আপনারা নিজেরাই দেখেন, রাস্তার দুই সাইডে সুন্দরভাবে গাড়ি রেখে সবাই বাজার কেনাকাটা যার যা খুশি তা করতেছে। দিক দিয়ে একটা মানুষ হাঁটা চলার মতো করার মতো একটা জায়গা এখানে নেই। কি বলবো, দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ি রেখে দিছে। মানে এই রোডের মেন রোডের ভিতরেই এদের পার্কিং। যাই হোক, এদেরকে আর কি বলবো, আমার কিছু বলার নেই। অনেক বাজারে অনেক চিল্লাচিল্লি করি আমি মাঝে মাঝে, সবাই আমাকে ক্ষমা করবেন। এটা ছাড়া আর কিছু আমার বলার নেই। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিজভি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটি একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। এরকম রোডের অবস্থা থাকলে আসলে আমাদের একটু কষ্ট হয়। যাই হোক, একটু মাথাও গরম হয়ে যায়। মাথা গরম হলে কিছু করার নেই, এরা আমাদেরই আত্মীয় স্বজন, এরা পর কেউ নয়। এদেরকে অনেক বোঝালো, এরা শুনে না। এরকম রাস্তায় বাইক চালালে আসলে ক্লাস ধরতে ধরতে হাত ব্যথা হয়ে যায়। যেমনটা ঢাকা শহরে জ্যামজটে বাইক চালালে হয়, সেম টু সেম অবস্থাও হয় আমাদের গ্রামে, কিন্তু একটু কম আর একটু বেশি, এটাই আর কিছু না। তবে আমাদের গ্রামে একবার জ্যাম লাগলে এই জ্যাম আর ছোটার কোনো চান্স নাই, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার একটি অর্ডার ছিল। আপনারা সবাই জানেন আমার কোনো ডেলিভারি ম্যান নাই, আমি একাই সব করে থাকি। আমি একাই অর্ডার কনফার্ম করি, একাই প্রোডাক্ট রিসিভ করি, একাই ডেলিভারি দিই, সব কিছু আমি একাই সামাল দিই। যাই হোক, আমি চলে আসছি আমাদের কাস্টমারের দেওয়া লোকেশনে। কাস্টমারকে আমি কল দিলাম, উনি বলল যে এখানেই। আপনার মাদ্রাসার সামনে আছে। ওই যে মাদ্রাসা মসজিদ একসাথে, এটা না? যাই হোক, উনি আমাকে দেখে এখন আসতেছে প্রোডাক্টটি রিসিভ করার জন্য। আমি প্রোডাক্টটি গাড়ির সাথে অ্যাটাচ করে রাখছিলাম, ওইখান থেকে ছুটি এখন রাখলাম। পড়াইতেছে না? আমি হচ্ছে আপনাকে আরো কিছু প্রশ্ন করব। যাক, সমস্যা নেই। আপনার হচ্ছে 50, 60, 70 টাকা। ডেলিভারি চার্জ 10 টাকা না? না, এখানে 20 টাকা। বাজারের শুধু দোকানদারদের জন্য হচ্ছে 10 টাকা। না, একজনে বললো আবার যে 10 টাকা, এই জন্য। হ্যাঁ, 10 টাকা না, ডেলিভারি চার্জ এরকম। ডেলিভারি চার্জের বিষয়টা একটু বলতে চাই। নাগেরপাড়া বাজারের ভিতরে যাদের দোকান, শুধুমাত্র তাদের জন্য 10 টাকা ডেলিভারি চার্জ। বাইরে 20 টাকা, 30 টাকা, 50 টাকা দূরত্ব অনুযায়ী ডেলিভারি চার্জ নেওয়া হয়। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।